আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসে আগামী ত্রয়োদশ নির্বাচন। তো আমরা আজকে এটার জরিপ নিব সিলেট ১ আসনে। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে জানতে চাচ্ছি যে সিলেট ১ আসনে দুজন ক্যান্ডিডেট আছে। একজন হচ্ছে দানের শীষ মার্কা আব্দুল মুতাদির সাহেব, আরেকজন হচ্ছে মাওলানা হাবিবুর রহমান। আপনি কাকে চাচ্ছেন? আপনার অভিমত যদি একটু পেশ করেন। তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার ইনশাল্লাহ। আমরা তরুণ সমাজ, ছাত্র সমাজ, জুলাই যারা অন করে তারা ইনশাল্লাহ দাঁড়িপাল্লাকে ভোট দেবে। ইনশাল্লাহ সিলেট ১ আসনে মৌলানা হাবিবুর রহমান বিপুল ভোটে জয়ী হবেন ইনশাল্লাহ। জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে সারপ্রাইজ দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে। এই সিলেট থেকেই ডাক্তার শফিকুর রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। সিলেট ১ আসনে সংসদ সদস্য হবেন মৌলানা হাবিবুর রহমান ইনশাআল্লাহ। আমরা শুরু করতে যাচ্ছি আগামী ত্রয়োদশ নির্বাচনের বাংলাদেশের কান্ডারি কে হতে যাচ্ছে। আমরা একজন ভাইকে এখানে কিছু কোয়েকশন করব। আসলে আপনি এই ভাবনা চিন্তা থেকে এখন বর্তমান সিচুয়েশনে কি বুঝতে পারছেন, আসলে আগামী নির্বাচনে কারা জয়ী হতে পারে এবং কাদের আসলে একটা উৎফুল্ল বা উৎসাহমূলক একটা নির্বাচনের বাদ দেখতে পাচ্ছেন কিনা? সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার মাধ্যমে আমি সমগ্র দেশবাসী সহ বিশেষ করে আমাদের নির্বাচনী আসন সুনামগঞ্জ ১ আসনের সর্বস্তরের জনগণকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন গত ১৭টি বছর এই জাতি জুলুমাত নির্যাতনে পিষ্ট হয়েছে। ১৭ বছর পরে দেশকে পুনর্গঠিত করার জন্য, দেশকে সুন্দর করে সাজানোর জন্য সুবর্ণ একটি সুযোগ এসেছে। সেই সুযোগকে কাজে লাগাতে পেরে, সেই সুযোগকে কাজে লাগানোর জন্য যে সুবর্ণ সুযোগ এসেছে, এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করা যাবে না। এই সুবর্ণ সুযোগে এবং বর্তমান পার্সপেক্টিভে, বর্তমান যে প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। এই পরিবর্তনের জন্য বাংলাদেশের মানুষ ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১০ দলের যে ঐক্যবদ্ধ বাংলাদেশের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মকে বাংলাদেশের মানুষ আগামী দিনে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের মানুষ সাস্টেইনেবল পরিবর্তন চায়। শুধু নির্বাচনী ইশতেহার দিয়ে মানুষকে আর আগের মতো বোকা বানানো যাবে না। মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে, পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছে, ন্যায় এবং ইনসাফের যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা অর্থাৎ জামাত ইসলামের নেতৃত্বে যে ১০ দলীয় জোট হয়েছে, এই জোটকে নির্বাচিত করার মাধ্যমে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশে বিনির্মাণ করা হবে ইনশাআল্লাহ। সো অ্যান্সার নিলাম। তো আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ই ফেব্রুয়ারি। আমরা যতটা এ পর্যন্ত বুঝতে পেরেছি, আগামী নির্বাচন হতে যাচ্ছে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার একটি নির্বাচন। প্রতিটা পাড়া মহল্লা থেকে শুরু করে প্রতিটা সেক্টরে একটা পরিবর্তনের আভাস শোনা যাচ্ছে। সেই পরিবর্তন আমরা চাইবো যেন সত্যি বাস্তবে প্রতিফলিত হয় এবং আগামীর বাংলাদেশ নির্মাণে একটি অন্যতম ভূমিকা রাখে এই দেশের জনগণ।